আজকে দেখাবো যে বিষয়টা দেখাবো একটা মেল টেমপ্লেট কীভাবে তৈরি করে। একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হলে আপনাকে ফার্স্টলি ইমেল টেমপ্লেট হচ্ছে এই ধরনের টেমপ্লেট যেটা আমরা ধরেন এই ধরনের মেল পাইছেন আগে কখনো? আপনার মেলে জিমেল আছে না? হ্যাঁ হ্যাঁ জিমেল এই ধরনের মেল তো পান নাই কখনো? ভিডিও মেল পাইছিলাম না, ভিডিও মেল না, এই ধরনের মেল ছবি থাকবে আর লিখা থাকবে, বাটন থাকবে, যেগুলোতে বিভিন্ন অফার থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, পাইছি। এগুলোকে বলা হচ্ছে ইমেল টেমপ্লেট। যেমন এটা একটা ইমেল টেমপ্লেট, এখানে যে বিষয়টিগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, দেখেন সিম্পল একটা ইমেল টেমপ্লেট, এটা সিম্পল। তো আমি যখন একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে যাবো তখন আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটাই অবশ্যই কি প্রিন্টের জন্য না, সেজন্য আমরা 8GB ইউজ করবো, রেজুলেশন 72 পিক্সেল। আর এটার উইডটা হবে 100%, উইডটা হবে 600 পিক্সেল। 600 পিক্সেলের উপরে কোনো ইমেল টেমপ্লেট হবে না। আর হাইট হচ্ছে ইচ্ছা মতো, তো আমারটা ইচ্ছা মতো লম্বা করতে পারি, এটা কোনো ব্যাপার না। আর 8GB কালার 72, মোটামুটি এটা করলে আপনার ইমেল টেমপ্লেটটা মোটামুটি কীভাবে আসবে। তো আমার ইমেল টেমপ্লেটটা আসছে ভাবে। তো আমি এখন দেখি এটা এখানে ফার্স্টে আর যে বিষয়গুলো মনে রাখতে হবে, সাপোজ মনে করি আমি একটা ইমেল টেমপ্লেট তৈরি করতেছি, এখানে ওয়েব টেমপ্লেট তৈরি করার মতোই অনেকটা। যেমন মনে করেন ফার্স্টে একটা হেডার দিতে পারি, এভাবে একটা হেডার দিলাম, হেডারের কালার দিই এখানে রেক্টেঙ্গেল, বিকজ অফ দ্য প্রপোর্শন এরর, প্রপোর্শনটা তুলে দিই। এখানে ক্রিয়েট কনস্ট্যান্ট প্রপোর্শনের হওয়ার কথা না, চান এটা তৈরি করে দেখি। প্রবলেম তো এটা হওয়ার কথা না। কনস্ট্যান্ট লাইন এডস সব ঠিক আছে। could not use rectangle tool because of program error, program error নতুন আরেকটা প্ল্যানে 72 RGB। এটা উইডটা অবশ্যই 600 দেবেন সবসময়, এরপর ওকে দেন। তাহলে এভাবে এটা স্টার্ট হলো আপনার। এরপরে আমি এটা নিলাম, তো আবার প্রোগ্রামে যেতে যাচ্ছে, কেন প্রোগ্রামে যেতে যাচ্ছে। এরপরে এখানে আমি এখন রেক্টেঙ্গেল টুল নিয়ে শেপে দিই। তাহলে এখানে একটা ফার্স্টে হেডারটা তৈরি করতেছি, ঠিক আছে। ফার্স্টে হেডারটা তৈরি হলো, হেডারে একটা ফিল দিই, ফিল যার জন্য আমাদের অবশ্যই একটা পার্টনারের শেপ, তো যখন শেপ হবে তখন এটাতে একটা ফিল দেওয়ার কথা না। ফিল এখানে অটোমেটিক চলে আসে না, আসছে না কেন? শেপ করে আসছে। তাহলে এখানে আমি একটা ধরেন ডিপ কালার, এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে কী হইতে পারে জেনারেলি, আমি যদি এক্সাম্পল দেখি একটা, যেমন এখানে লগোটা দিছে আর এখানে ধরেন মোবাইল নাম্বারটা দিচ্ছে, ঠিক আছে। এটা হলে আমাদের কোম্পানির লগোটা দিই, ফাইল একটা কোম্পানির যে কোনো একটা লগো বা হিতে, অর্থাৎ যে কোম্পানি যে তৈরিকরণ করবে অনেকটা ওই হ্যাঁ বলে যে এটার মতোই ওয়েব ডিজাইন আছে না, ওয়েব ডিজাইনের মতো। তাহলে আমি এখানে আমার লগোটা ইউজ করি। লগোটা আমি তো আমার কোম্পানির জন্য একটা যদি ইমেল টেমপ্লেট তৈরি করতে চাই, তাহলে এটা ধরে এখানে বলে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে এটা ছোটো করে দিলাম। এখানে আমি উপরে নিচে প্যাডিংটা ইচ্ছা মতো রাখবো। ইচ্ছা মতো বলতে আপনি মনে করেন আমি একটা গ্রিড লাইন টেনে নিতে পারি,
যাতে প্রিন্টিংয়ের সমস্যা না হয়। প্রিন্টিংয়ে না, কিন্তু প্রিন্টিং হবে না, আমার দুদিকে যাতে সমান সমান থাকে থাকে, সবগুলো, সেই জন্য একটা দিয়ে দিলাম। আর এখানে একটা ইমেল দিই, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ হচ্ছে, যেমন আমি ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে বিএমএস ক্লিক করি, এখানে মোবাইল নাম্বারটা। এরপর এটা দুই ধরনের হইতে পারে, যেমন মনে করেন একটা কলাম দুইটা কলাম, অভাবে কলাম করলে এগুলো ইচ্ছে মতো করতে পারবেন না, এগুলো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে করতে হবে। যেমন মনে করেন আমি এখানে একটা ইমেজ ইউজ করবো, এখন এখানে আমি ফার্স্টে মোবাইল নাম্বারটা ইউজ করি, যেমন +88018456, তবে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এভাবে। আর এখানে ইউজ করার সময় ফন্টগুলো, যেমন ফন্ট রেজিস্টারগুলো কীরকম হইতে হবে, আপনার ফন্ট রেজিস্টারগুলো হইতে হবে নর্মাল ফন্ট। যেমন আমি এখানে ইউজ করতেছি মনে করেন এরিয়াল ফন্টটা ইউজ করতে পারি, হেলভাটিকা ইউজ করতে পারি, থেকে হেলভাটিকা থেকে হেলভাটিকা নাই, আমার এখানে এরিয়াল ইউজ করতে পারি, এরিয়াল নরমাল ফন্ট। হ্যাঁ এরিয়াল, এরিয়াল নাই আসলে সিরিয়াল থাকার কথা, এরিয়াল সবগুলোতে থাকে, এতে এরিয়াল আছে, আমি এরিয়াল ফন্টটা ইউজ করি এটাতে। তাহলে এটা ধরে কন্ট্রোল অল, ওখানে গিয়ে এরিয়ালটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমি এরিয়াল কেন ইউজ করতেছি, কারণ যে কোনো ইমেল টেমপ্লেটে কাস্টম ফন্ট ইউজ না করাই বেটার, বুঝছেন। কাস্টম ফন্ট যদি ইউজ করেন তাহলে এটা অনেক প্রবলেম হতে পারে। প্রবলেম মানে হচ্ছে ইমেল টেমপ্লেটগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলা ইমেইলে সাপোর্ট করে, যেমন গুগল, তারপরে ইয়াহু, তারপরে লাইভ, এই সবগুলো ইমেল ক্লায়েন্টস যাতে সাপোর্ট করে এভাবে আমাদের ইমেল টেমপ্লেটগুলো তৈরি করতে হয়। সেভাবে মনে করেন এরপরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এটা কালারটা শুনতে পাচ্ছেন, আমি কালারটা দিলাম হোয়াইট কালার। তাহলে দেখেন ইমেল টেমপ্লেটটা ইমেল টেমপ্লেটের হেডারটা রেডি। এখন এখানে একটা ইমেজ দিতে পারি, এখানে একটা বাটন দিতে পারি, হ্যাঁ, আর ইউ রেডি, ক্লিক হিয়ার, ঠিক আছে। জাস্ট এখানে একটা অফার দিলাম, অফারে লিখে দিলাম আর ইউ রেডি, ক্লিক হিয়ার, ওই ধরনের। যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি, ওই ধরনের ইমেজ, যেমন মনে করেন আমি আমার ইচ্ছা মতো ইমেজ ইউজ করি, পরবর্তীতে তো মনে করেন আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ ইউজ করবেন। আমি এখানে আমার পছন্দ মতো ইউজ দিচ্ছি, তো ক্লায়েন্টস যখন দিবে ক্লায়েন্টসের পছন্দ মতো ইমেল দিয়ে আপনারা এটা তৈরি করবেন। তো ব্যানার অ্যান্ড কভার থেকে আমি এখানে মনে করেন একটা ছবি নিতে পারি, এই ছবিটা দিচ্ছি। এটা আপনার ক্লায়েন্টস আপনার পছন্দ মতো ছবি দিতে পারে, অথবা কোনো যদি ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক ব্যানার ইউজ করতে চায় তাহলে ব্যানারটা ইউজ করতে হবে। সাবজেক্টের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ওই ক্লায়েন্টস যেভাবে দিবে ওইভাবে আপনার করতে হয়। তো এটা তো অনেক বড় হয়ে গেল, আমি ছোটো করে ফেলি। মনে করেন আমি একটা গাড়ি কোম্পানি, গাড়ি সেল করব, গাড়ি সেল করার জন্য আমি কি বলতেছি, নতুন গাড়িটা আসছে, এটার জন্য আপনি কি করেন, এটার জন্য আপনি ওই এত% অফ পাবেন, ওই ধরনের একটা অফার দিলাম, ঠিক আছে। আর এগুলো গ্রুপ করে ফেলে ভালো হবে না, তাহলে আমি এখানে ফার্স্টে হেডার করে ফেলি, সে হেডার দিলাম, হেডার দিয়ে এটাকে উপরে তুলে দিলাম এভাবে, আর এটা দিলাম, এটা দিলাম, ওকে।
তাহলে দেখেন এখন গ্রুপ হয়ে গেল আর হেডার। তাহলে এখন এই ছবিটা তো এত বড় আসবে না, আমার আরও ছোটো আসবে। হেডার এটা এই ছবিটা আর একটু করে তুলে দিই, মানে গাড়িটা এত বড়, কারণ হচ্ছে বেল টেমপ্লেট এমনিতেই ছোটো, এর উপর তো যদি আপনি আরও বড় একটা দিয়ে দেন তাহলে বুঝতে পারছেন অবস্থা কেমন হবে। তাহলে আমি শুধু দিলাম গাড়ি, গাড়িটার মনে হয় এতটুকু রাখলাম। ক্লায়েন্ট যদি বলে আরও বড় করে রাখেন তাহলে বড় করে রাখবেন, সেটা আপনার চয়েস এবং ক্লায়েন্টের চয়েস। এরপরে আপনি এটা অপাসিটি মার্কসটা দিতে চাইলে দিতে পারেন। তাহলে আমি এটা ক্লিক করে দিলি, ক্লিক করে জানেন হয় ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ফিল নাই যার কারণে দেখা যাচ্ছে আমি ফিল দিয়ে দিলাম। আচ্ছা ফিল দিতে হবে যে এখানে ফিল, এটা ফিল কালার দিলে ফিলটা আসলো। এখন হচ্ছে আমার কাছে হচ্ছে এটা উপরে এমন একটা অফার, তো মনে করেন একটা অফার চলতেছে এখন বর্তমানে, আমি এই অফারটা এখন দিব। কী অফার হইতে পারে? 50% অফ, অথবা 25% অফ হলে তো অনেক টাকা হয়ে যায়। পার্সেন্ট অফ, ঠিক আছে, এটা দিলাম, এটা হয়ে গেল, এটা দেখা যাচ্ছে না, দেখানো যাওয়ার কারণ সেটা এটার সাথে মার্কস হয়ে গেছে। তুলে দিলাম, মার্কসটা ডিলিট করে দিলাম, রিলিজ মার্কস, রিলিজ এখন এটার ভিতরে চলে গেছে, এটা এটার ভিতর থেকে বাই করে নিয়ে আসছে। ঠিক আছে, এটা মূলত এভাবে করলে আমি, ঠিক আছে, 25% অফ, তাহলে 25% অফ, এটা যেহেতু একটা অফার সেহেতু এটা একটু বড় করে হাইলাইট করি। তা ডিজাইনিং, আপনার ডিজাইনিংয়ে যে এটা ওইটা কাজে লাগাতে হবে। আমি এটা নীল কালার দিচ্ছি। যে কালারটা পছন্দ হয় আর কি, ঠিক আছে, রেড কালার, ঠিক আছে, ডিপ কালার ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা ধরেন রেড দিয়ে একদম রেড। এখন এটাকে আমি কি করব, বড় করে দিলাম। তো 20% অফ, তাহলে এখানে আমার একটা ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তুমি কি এটা চাও? তাহলে তাহলে এখানে লিখে দেবো, এখানে লিখতে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তাহলে আপনি কি প্রসিড হতে চান? আপনি যদি প্রসিড হতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। তাহলে এটা আমি এটা দিলাম, এটা দিলাম, এই কালার, ঠিক আছে। এখন দেখেন গাড়িটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? এটার এটা ঠিক নেই, তাহলে আমি এটার উপর একটা কালার ওভারলে দিয়ে দিলে হালকা, এখানে ব্ল্যান্ডিং অপশানে গিয়ে কালার ওভারলে হবে অবশ্যই রেড, ব্ল্যাক, যেহেতু আমি লাল কালার, হোয়াইট দিলেও হবে। এগুলো হোয়াইটের উপরে ভালো হবে না, পুরো হোয়াইট দিয়ে দেবে, ঠিক আছে। এটার অপাসিটিটা কমা দেবো, কারণ লেখাটা ভালো বোঝা যাচ্ছে, অপাসিটিটা, ঠিক আছে, লেখাটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে এখন। আর এটাও চাইলে আপনি ওই ডিপ কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ডিপ কালার, এটা দেখা যাচ্ছে না এগুলো। কোন কালারটা ভালো দেখায় একটু দেখি। হ্যাঁ ঠিক আছে না, তাহলে আমি এটাই রাখলাম।
তারপরে এখানে একটা বাটন ক্রিয়েট করি, ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার বাটন। এটা বাটনটা নিলাম, সাপোজ এই ধরনের গোল বাটন চাই। তারপরে এটা জাস্ট ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ওকে। এখন এটার উপর রাখুন, এটা কালারটা সবাই দেওয়া। কালারটা সাদা কালার দেব। তো দেখেন এখানে এটা ঠিক করে দিই। তারপরে যে ব্যাকগ্রাউন্ড আছে রাউন্ড রেক্টেঙ্গেল, সেটা একটু বড় করে দিতে হবে। এটার জন্য আমি এখানে গেলাম, এখানে ফিলও সেম আছে, স্টোক ফিল সেম, Stroke ও বড় করতে হবে। কন্ট্রোল টি, এটা একটু বড় করি। আর স্টোক, নো স্টোক। এখন যদি আমি ক্লিক করি তাহলে এখানে বাটন হয়ে গেল। ধরেন বাটনে ধরেন বিভিন্ন ধরনের আপনি স্টাইল ইউজ করতে পারেন, যেমন ড্রপ শ্যাডো ট্যাডো এগুলো ইউজ করতে পারেন, মানে চাইলে এগুলো ইউজ করতে পারেন। সাপোজ এই অংশটা রেডি না, এরপরে মনে করেন এখানে দুইটা অপশান রাখলাম আমি, এরপর আমার ঠিকানা লিখে দিতে পারি। তারপরে আরও অংশ আছে, এগুলো করে মোটামুটি একটা ইমেল টেমপ্লেট এভাবে রেডি করে ফেলতে পারবে। এবার রেডি করে ফেললে মোটামুটি এভাবে হেভি ডিমান্ড আছে ইমেল টেমপ্লেটে। এরপর মনে করেন এখানে পিছনে যদি আমি চাই, আমি পুরো এরিয়াটা যেমন এটা হচ্ছে ব্যানার অংশ না, তাহলে আমি এটার জন্য আরেকটা গ্রুপ করে জাস্ট ব্যানার অর্থাৎ ওয়েবসাইট পেজের জন্য এটা হচ্ছে একটা ব্যানার। তাহলে দেখেন দুইটা গ্রুপে হয়ে গেল, আর একটা লেয়ার নিয়ে আমি সবার নিচে দিলাম এবং এটা পুরোটাই হোয়াইট করে দিলাম, হোয়াইট অফ এক্সপ্রেস, পুরোটাই হোয়াইট হয়ে গেল। এখন মনে করেন আমি এই অংশে আরেকটা সেকশন করব, এখানে একটা ছবি ধরেন আর কিছু ধরেন আরও দুইটা গাড়ির অপশান দিতে পারি এখানে। তাহলে যেমন এই সেটার জন্য কী করতে হবে, আমি একটা গাড়ি সেম আরেকটা গাড়ি নিয়ে আসি, ওপেন গুগল থেকে ডাউনলোড করি, কার দিলাম, কার এখান থেকে ধরেন যেখানে একটা গাড়ি, এটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, এটা সেভ করে, এটা পিএনজি ফরম্যাটে আছে, আপনার জেপিজি ফরম্যাট নিলে এই সমস্যা নেই। সেভ ইমেজেস, ডেস্কটপ সেভ করা, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমি এখানে সেটা ওপেন করি, যেটা ডাউনলোড করলাম এটা তো ডেস্কটপ, তাহলে এটা আমি গিয়ে এখানে দিলাম। দেখেন এটার ক্ষেত্রে অংশগুলো সবসময় কি ইকুয়াল পার্ট হইতে হবে, বুঝছেন? ইকুয়াল পার্ট হইলেই তখন, যেমন দেখেন এখানে আমি কি দুইটা অংশ করব না, দুইটা সেকশন করব। সাপোজ এটা এতটুকু হইলে উপরে প্যাডিংটা রাখতে হবে মাস্ট, ছবিটা এতটুকু, তাহলে এই ছবিটা যতটুকু এরপর অংশটাও সেম। তাহলে এখানে আমি দিলাম সাইড বার অথবা কলাম ওয়ান, তাহলে কলাম ওয়ান কলাম টু এভাবে করে দিলে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলাম, আর এখানে একটা হেডিং রাখলাম, এখানে একটা হেডিং দিই আপকামিং আপকামিং মডেল অফ কার।
এটা যেহেতু হোয়াইটের উপরে ব্ল্যাকই সুন্দর দেখাবে। ওকে, এটা আমি দিলাম, এটা কিন্তু এটার সাথে অ্যালাইনটা একদম এটার সাথে লাগিয়ে দিলাম আমার রোলারের সাথে। এরপরে এটা এটা আছে, এটা একটু নিচে নিয়ে আসে এভাবে, এটা ঠিক আছে। এর নিচে আবার এখানে কিছু ডেসক্রিপশন দিই, কেমন কেমন ডেসক্রিপশন দিতে পারে। আমি লরেন তাকে কিছু ডেসক্রিপশন লিপশন হচ্ছে ডামি টেক্সট। আচ্ছা, তাহলে দেখেন আমি এটা নিলাম না, এটার জন্য আমি কী বললাম, একটা বক্স করে দিলে ট্যাক্স নিলাম, ট্যাক্সগুলো এটা এভাবে এরিয়ার ভিতরে ট্যাক্সগুলো নিলে সুন্দর দেখাবে। ঠিক আছে, এটা দিলাম, পেস্ট করলাম, কন্ট্রোল দিয়ে ফন্ট সাইজ কিছু করে দিলাম। ওটা তো রেক্ট্যাঙ্গেল দিয়ে করছেন না? হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল। তারপর টেক্সট করছেন না কি হ্যাঁ, তো দেখেন এটা তাহলে কি হয়ে গেল, একটা সৌন্দর্য একটা বিষয় ঠিক আছে। তো দেখেন আমার এখানে বলছিলাম কয়টা কলাম হবে, এরকম 2টা কলাম হবে। ঠিক আছে, 2 কলাম 3 কলাম 4 কলাম আমরা ইচ্ছা মতো হতে পারে। যেমন আমি এখানে কলাম একটা তৈরি করলাম, এখানে কন্ট্রোল যাই দিলে কলাম একটা তৈরি হয়ে গেল। আমি অল্টার চেপে এটাকে এদিকে নিয়ে আসলাম, আর 2টা কলামই একদম সমান হইতে হবে, আর 2টা কলামই সমান হতে হবে। আর 2টার ধরেন দূরত্বগুলো যেমন এগুলা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারো, আমরা টেক্সট অ্যালাইন লেফট আপনার পছন্দ মতো, এবং 2টা এবার ধরে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। 2টা আসলে ভালো থাকবে না, 2টা থাকবে ঠিক মাঝখানে। ঠিক আছে, এটা মাঝখানে আছে। তাহলে আপনি যদি এটা আরও যদি চান পিওরভাবে করার জন্য, এটা মাঝখানে একটা এভাবে গ্রিড টেনে দেওয়া হবে, তাহলে একদম মাঝ বরাবর। তাহলে না মাঝখানে এরপর এখানে কন্ট্যাক্ট উইথ আস অথবা সাবস্ক্রাইব হিয়ার। ঠিক আছে, এখানে যেমন ফুটারে আমি দিতে পারি আমাদের যে কন্ট্যাক্ট অপশানগুলো আছে, কন্ট্যাক্ট অপশান সেখানে দিতে পারি। ওই উপরের মতো করে একটা এখানে কন্ট্যাক্ট অপশানটা দিয়ে দিই। যেমন কন্ট্যাক্ট অপশানে কী থাকতে পারে, একটা যেমন ব্ল্যাক, আমি উপরে যেহেতু এই কালারটা ইউজ করছি উপরে সেম কালার দিলাম, আর এখানে নাম্বার দিলাম। তারপরে তাহলে এটা ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট আস লিখে কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট কানেক্ট উইথ আস, তাহলে এখানে কানেক্ট উইথ আস দিলাম। এটা একটু বড় করে দিই, অথবা সেটা আমি মাঝখানে দিতে পারি। এখানে পাশে আইকনগুলো দিলাম, ফেসবুক, টুইটার, গুগল, এগুলো কানেক্ট উইথ আস এগুলো দিলাম। আর এর পাশে আইকনগুলো দিলাম। আইকনগুলো কোথায় পাবো আমরা, আইকনগুলো পাবো এখানে গিয়ে, এখানে কাস্টম শেপে এখানে গিয়ে, এখানে ফেসবুক, টুইটার সব ধরনের আইকন থাকে, আর না থাকলে আমরা তৈরি করে ফেলতে পারবো। আর একটা টুল আছে আইকন ফাইন্ডার, এখান থেকে আমি নিয়ে আসতে পারবো। তাহলে আইকন ফাইন্ডার থেকে নিয়ে আসি। আইকন ফাইন্ডার বলছিলাম আপনাদের, আইকন ফাইন্ডার, আইকন ফাইন্ডার থেকে এখান থেকে সবগুলো পিএনজি ফাইল পাওয়া যায়। এখান থেকে পিএনজি ফাইলগুলো নিয়ে এসে এখানে আপনি নিজে চাইলেও বানাতে পারেন, কিন্তু এখান থেকে আমি ফ্রি পাচ্ছি আর বানাবো। এখানে আমি যে ফেসবুক, ফেসবুক, টুইটার, তাহলে ফেসবুক কই, ফেসবুকে অনেকগুলো আইকন আছে, আসলে এটা না, ফেসবুক এটাই, তো সেটা দেবো
পিএনজি ক্লিক করলাম, এটা ডাউনলোডিং, ঠিক আছে, সেভ হয়ে গেল। আর ফেসবুক, আর কি বলছিলাম, ইমেল, টুইটার, এটা হচ্ছে আইকনিক না? টুইটার, হ্যাঁ, আইকন ফান্ডার। টুইটারে যদি যাই, আর টুইটারে গেলে আমি টুইটারও পেয়ে যাবো। তো টুইটারের আইকনটা নেই, এটা হচ্ছে টুইটার, সবগুলো একই কালার নিচ্ছি, পিএনজি ফাইলে নিচ্ছি, সেভ ফাইল। এরপরে আরেকটা কি, আরেকটা হচ্ছে পিন্টারেস্ট, ওকে। পিন্টারেস্টের আইকনটাও নিয়ে সবগুলো ব্যাকগ্রাউন্ড একই রকম রাখার চেষ্টা করতেছি, যাতে এটা সুবিধা হয়। আচ্ছা নাই, তাহলে এটা কাছাকাছি আছে দেখা যাচ্ছে, এটাই নিলাম, অথবা এটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। কালার এক নিচে নিয়ে যাবে। এটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, পিএনজি সেট করে দিলাম। তাহলে এটা তিনটা এখন নিলাম, এখন এগুলো নিয়ে এখানে ফাইল, ওপেন, ডাউনলোডসের ভিতরে আছে, হচ্ছে না, দেখি নকশাল ফাইল। ঠিক আছে না? এই তিনটাই না, আমি এগুলো নিয়ে জাস্ট এখানে নিয়ে যাবো, এখানে, এখানে, সরি, এখানে আমি কন্ট্রোল টি চেপে সবগুলো মুছে দিই। আমি ফার্স্টে বসলাম, ওগুলো কেটে দিয়েছিল, কেটে ফেসবুকটা নিয়ে যায়, কন্ট্রোল টি, সবগুলো একই সাইজে করতে হবে, যেহেতু সবগুলো একই সাইজে করে দেবো। আচ্ছা, সাইজটা পরে করবো, পিন্টারেস্টও করলাম, এটা দরকার নেই। তারপর টুইটার, কন্ট্রোল টি চেপে এগুলো সমগ্র করা যায়। এগুলো সমান ভালো করে ছোটো, সবগুলো মেবি সমান হচ্ছে, তারা কিছু ছোটো হবে। তাহলে এইভাবে দেখেন, তাহলে আমি এগুলো রেডি, এগুলো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, এগুলো আমি সমানভাবে ইয়ে করবো, ঠিক আছে। এরপরে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। এখন মনে করেন সবগুলো যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখন এটা দিয়ে ধরে ধরে জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা কোনটা, সেটা কোন কালার দিবেন, আমি শুধু একটা কালারে সিলেক্ট করি, সেটা হচ্ছে ধরেন এই কালারটা, সবগুলোতে আমি এই কালারটা দিতে চাই, অর্থাৎ কালার ম্যাচ করবেন, যাতে অনেকগুলো কালার ইউজ করার চাইতে, আর ফন্ট ইউজ করার সময় অবশ্যই সিম্পল ফন্ট ইউজ করতে হবে, আপনার আগে বলছি। রিয়েল এই কালারটা নিলাম, যাতে সব জায়গায় একই কালার ইউজ করতেছি, কেন, যাতে এটা সুন্দর দেখায়, ডিজাইনিংয়ে ওটা ডিজাইন সাপোর্ট করে। তাহলে এই কালারটা দিলাম, এটা অল্প স্পেস, কালারটা কেমন চলে আসছে, আবার এটাতে গেলাম, এটা এই লেয়ারে গেলাম, এটাতে আসলে এটা রিফাইনের স্মুথটা একটু ভালোই হয়। আচ্ছা, এটা যে সুন্দর
মোবাইল আর সমস্যা এভাবেই থাকুক স্পেস সবগুলো দেখেন তাহলে আমার মেল টেমপ্লেট মোটামুটি রেডি। এটা মেল টেমপ্লেট রেডি। আমি এটাকে পিএইচডি ফাইলে সেভ করি। সেভ কম্পিউটার ডেস্কটপে পিএইচডি ইমেল টেমপ্লেট। এটা এখন যারা ডেভেলপ করে এটাকে কী করে ফেলতে পারেন, দেখে ওই মেল চিম্পে পাঠাতে পারেন। ঠিক আছে।